টু মাই রিমিরিতে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর ওদিকে যাচ্ছে এই জুতোটা সন্ধ্যাবেলায় আমার জুতো মাঝখান দিয়ে পুরো ফালি হয়ে গেছে। তো আমার এই যে ও নিজের টাকা গুছিয়ে গুছিয়ে রেখেছিল সেখান থেকে আমাকে বলতে দাও, কারণ হয়তো বা ভিউয়ার্সরা ভাববে কি যে যে ছোট মেয়েকে দিয়ে কেনাকাটা করিয়েছে কেরম মহিলা দেখো। তো ওরম নয়, বেসিক্যালি আমি অনেকদিন ধরে দেখছিলাম যে মায়ের একটা শু দরকার আছে, আর প্লাস দিদি যেগুলো একটা টিউশন অ্যাটেন্ড করতে যায় তখন অনেক ঝামেলা হয়ে যায়, কারণ মা একটা শু পরে যায় যেটা পুরো ইয়ে হয়ে গেছে, মানে রাবারের তো পুরো ছিঁড়ে গেছে, আর দিদিরটা যেটা আমি পরে যাই সেটারও খুব বাজে অবস্থা। তো তাই জন্য আমি ভাবলাম কি যে আমি টাকা জমিয়েছি তো মাত্র আমি একটা জুতো কিনে দেবো, কারণ মা মানে এমনি গাড়ি চালাতে বা এমনি বাইরে যেতে অনেক অসুবিধা হয়। তো আর মা অনেকদিন ধরে বলছে কিনবো কিনবো, কিন্তু অ্যাকচুয়ালি এই কদিনের মধ্যে খরচা প্রচুর হচ্ছে, আমরা নিজেরাও জানি না কি হচ্ছে, কিন্তু খরচা প্রচুর হচ্ছে। তো তাই জন্য আমাকে ঠিক আছে আমি টাকা জমিয়েছি যেখানে, তো মায়ের জন্য একটা জুতো কিনে দেবো। দেখো এরকম মেয়ে কোথায় পাই বলো, দেখ টাকা জমিয়েছে লোক, টাকা জমিয়ে এই খাবার সেই খাবার এই সেই কেনার। আমার দেখো আমি টাকা জমালে সাধারণত বই কিনবো, হয়তো বা না হলে কাজের জিনিস কিনবো, বেশিরভাগ বই কিনি আমি টাকা জমালে। গল্প বই পড়তে খুব ভালোবাসি। যেখানে আমি দেখলাম যে মায়ের এরকম পরিস্থিতি আর মা কিছু করছে না, মা শুধু বলছে কিনবো কিনবো, কিন্তু জানি যে মা কিনবে না, তো তাই জন্য আমি কি যে ঠিক আছে আমি টাকা জমিয়ে যেটা দেখা যায় কিরকম কত ভালো মেয়ে। তো তোমরা এই জুতোটা কিনে দিয়েছে আমার জন্য, কি সুন্দর দেখো, দারুণ দারুণ হয়েছে তাই না? তোমরা বলো কেমন হয়েছে? এই দেখো পড়া পড়তে বলছে, আর এদিকে একজন আছে যে ঘুরছে, যে পড়াশোনা ব্যস্ত, পড়াশোনা করছে, পড়াশোনা ব্যস্ত এখন। আমার জুতোটা মাঝখানে ফালি হয়ে গেছে, মানে মাঝখান দিয়ে পুরো অনেক বাজে অবস্থা ছিল, তাই জন্য ভাবলাম কি যে ঠিক আছে আজকে টিউশন থেকে ফিরে আসলাম, মাকে বললাম যে মা জুতোর দোকানে চলো, বললাম মা কাছে কেন, তখন আমি বললাম যে মা তোমার জুতো কিনবে, জুতো কিনবে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার সোনা মেয়ে কত বোঝে আমার মেয়েটা। ও আবার নিয়েছে দেখো, আমাদের বাড়িতে দুটো আছে, যে ছিলাটা সেটা আমাদের মধ্যে কেউ পড়ে, শুধু মাও পড়ে, আর শুধু একটাই ভালো, মোটামুটি ভালো ভালো যদি বলা যায় না, ওটা তোলা একদম চপলা উঠে গেছে, কন্ডিশন আছে মোটামুটি চলার মতো। সেটা আবার এই যে এই দিদিমণি জুতো, সেটা আবার একটা জুতো দুজন পরে যায়, আর যেদিন দুজনে প্রায় পরে যায় তখন সমস্যা হয়ে যায়। আবার কিছু জুতো কিনবে না, তোলাটা এরাও জুতোটা পুরো তোলা ছিঁড়ে গেছে, তো কিছুতে পরের মধ্যে অবস্থা আছে। আর এই যে এটা আমি কিনেছি, আমি ওই টাকা জমিয়ে আমি নিজে কিনেছি এই জুতোটা, কারণ তাহলে আমি দিতে চাইলাম দিতে দিল না, আমি নিজের থেকে কিনেছি, আমার পছন্দ হয়েছে আমি কিনেছি। আমরা আসলে এটা অনেকদিন ধরে দেখছিলাম যে অনলাইনে অনেকজন এই জুতো পরছে, আমার বন্ধুরাও পরছে এরকম জুতো, তো তাই জন্য আমাকে ঠিক আছে আমি কিনবো জুতোটা। তো আমি দেখলাম পুজোর সময় এখানে ওখানে মানে বাড়ি গেলে তখন দেয়, বাড়ি গেলে মাসিরা দেয়, কারো অন্য কেউ দেয়, মাসিরা দেয়, না হলে যা হয় যে 5-10 টাকা হয়তো আমার মা ভুলে গেল নিজের কাছে রেখে দিল, তো ওখান থেকে বুদ্ধিমান ওখান থেকে আমি টাকা জমি রাখি, আর হয়তো ছোটখাটো জিনিসপত্র কিনি, হয়তো বা কিচেন কিনলাম, না হলে কোথাও বই কিনলাম। ও বেশি কাজের জিনিস কিনে, বই যেমন বই পড়তে খুব ভালো, গল্প বই খুব ভালোবাসে, তো গল্প বই কিনেছে কিছুদিন আগে, অনেকটা কিনে, তার আগেও কিনেছিল একটা সেট কিনেছি, তার আগেও অল্প অল্প করে গল্প বই কিনেছি, পড়া হয়ে গেছে, আর সেটটা ভালো লাগছে বলো। জুতোটা 290 টাকা দাম, আমার জুতোটা 260 টাকা দাম, 290, ভালো আছে জুতোটা। আমার জুতোটা দেখো, আমার জুতোটা আমি মাকে অন্য কালার কিনে দিতে চাইছিলাম, একটা 300 কত ছিল, মাকে বলছি কিনতে, কিন্তু মা বলছে না ময়লা হয়ে যাবে, মা বলছে কি যে আমার বললো কি যে না তুই নিজের জন্য কিন, তখন আমার রাগ ধরে গেছে, আমি এই জোড়া ধরেছি, মা প্রথম থেকে এই জোড়া ধরেছিল, মাকে এই জোড়া ডিসাইড করেছি। আরে আমি কি বলছি যে দেখ আমি, তুই না নিলে আমি নেবো না, তা আমি তোকে কিনে দিতে, তুই আমার কিনে দে। মায়ের ধান্দা প্রতিবার এটা হয় কি যে হয়তো আমি বললাম কি যে আমি নিজের নামে গেলাম, তাই মায়ের মাথায় প্ল্যান থাকবে যে এই মেয়েটাকে যে কোনো মেয়ে ক্যান্সেল করবো, তারপর ওর জন্যই জুতো কিনে দেয়, ঠিক আছে? তো তাই জন্য আমি কি করলাম, মা যখনই বললো যে আমার জন্য, তখন টপ করে আমি বললাম কি ঠিক আছে আমি এটা কিনছি তোমার জন্য, ওই জন্য ডিসাইড করলাম। আমি লাস্ট পর্যন্ত পেমেন্টটা করতে দিল না, জোর করে ও নিজে করে নিল, এই হচ্ছে মূল বক্তব্য। তো খুব খুশি হয়েছে, দেখো কি খুব সুন্দর, কালারটা খুব সুন্দর,
আমার জুতো সত্যি দরকার ছিল, ভীষণ দরকার ছিল, কিনতে হতো, আর 3 জনেরই দরকার, কিন্তু এই দুটো নিয়েছি। এবার এই যে এনার জন্য নেবো, এ তো আরেকজন কিছুদিন দেখলো তো কিছুতেই নিতে চায় না। ভালো আছে আর জুতোটা নিয়ে দেখিয়ে দে তো, তোমরাই বলো। হ্যাঁ আপনারাও বলবেন তো জুতোটা একদম ঠিক আছে। হ্যাঁ ফালতু ফালতু নিয়ে আয় তো জুতোটা, এখানে নিয়ে আয়, ওই দেখাচ্ছি জুতোটা কি অবস্থা। শুধু একটু জল থাকলে তখন হ্যাঁ একটা নিয়ে একটা, যেটা ওই যে নিচে রাখা যাবে না, এখানে রাখ, এখানটা করাটা রাখ, এই দেখ এর উপর এটা, রাখছি। এই যে এই জুতোটা বহু বছরের জুতো, যে বাবা হাত দিয়েছে না? বহু বছর মামা হ্যাঁ, এই যে ভিতর দিকে দেখো, একদম এখন পড়লে না ওখান থেকে ভিতর থেকে জল উপরে আসে, মানে বন্যার মতন অবস্থা। এটার অবস্থা দেখতে পাচ্ছি কি হতে, এই জুতো হলো ভিতরে কি অবস্থা, কিছুতেই পরা যায় না, পরলে ভিতরে মাটি ইয়ে হয়ে যায়, অথচ কিছুতেই নেবে না ও। হ্যাঁ এই জুতোটাই আমি টিউশনই পড়ে যাচ্ছিলাম, হ্যাঁ, তারপর টিউশন থেকে একদিনই ফিরে পরে, নিয়ে মানে ও একদিন টিউশন থাকে তাহলে ও একদিন পরে, আর এই আমার রেগুলার উইকে অনেক কবার টিউশন থাকে, তো আমি সবসময় পড়তে হ্যাঁ, আর এর আবার কি হয়, এর আবার টিউশন এর না, ওর যেদিন থাকে এরও সেদিন থাকে, সেই দিনটা ঝামেলা হয়ে যায়। পছন্দ ঝামেলা কিন্তু বাইরে না, তোমার তো বাজে বাজে বাইরে গেলে অসুবিধা হয়ে যায়। আমার যখন মানে কোনো ভালো কিছু করব তখন কিনতে, আরে এখন তো পড়তে তো হবে নাকি, এখন না যেতে পারবে না। টিউশন যাব তো গরমকাল শীতকাল সব এই জুতো পরে যাবো আমি, কারণ এই জুতোটা সত্যি বলতে গেলে ভালো, হ্যাঁ, সব জায়গায় পরে যেতে সব হবে। জায়গায় পরে যাবো। আচ্ছা, এই জুতোটা বাইরে রাখ। বাইরে ঘুরতে গেলে এটাই পরে যাবো আমি। আরে তো যদি সেটা একদিনে পড়লে মুশকিল হয়ে যায় না। একদিন পড়বে না, হ্যাঁ, তুই টিউশনটা তাহলে বলবি যে কিছুদিন পর বাইরে ঘুরতে যাবো, তখন এটা পরেই চলে যাবো। বাবা রে, আর যাস না মা, ঘুরতে যাস না, আমি আমার যাবো। লক্ষ্মী মা। আমি যাবো, তোমাদের জন্য একটা নতুন জব আছে, তো ঠিক আছে আমি চলো, জব করবো ওখানে গিয়ে। ঠিক আছে চলো, বাই করো বাই করো Bye. বাই করে দিচ্ছি। আমার জুতো নিয়ে ছড়াছড়ি হচ্ছে, আবার ঝামেলা শুরু হয়ে গেছে।